مولانا শামসুজ্জোহর শেখ মাযহার রাহমাতুল্লাহ আলাইহির 28তম পবিত্র ওরস মাহফিলের সম্মানিত মহব্বতীগণ, বহুদলীয় আলোচনা থেকে আগত আশিকানে আউলিয়া, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আল্লাহ হযরত আজিম আল বরকত সাইয়্যিদুল মাশায়েখ শাশ্বত শাহ কামাল রহমাতুল্লাহি আলাইহি আজকে থেকে 28 বছর পূর্বে ইন্তেকাল করেছেন। আমরা জানি আউলিয়া ইকরামের ইন্তেকাল আর সাধারণ লোকের ইন্তেকাল, এর মধ্যে আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। আপনারা জানেন আউলিয়া ইকরামের যে সম্মান, এই সম্মান ব্যাখ্যা বিশ্লেষণ করা আপনার আমার জন্য প্রয়োজন। আজকে যে আলোচনা হয়েছে, অনেকে অনেক ধরনের আলোচনার উপরে সুন্দর আলোচনা করেছেন। আপনারা অনেকে আপত্তি করেছেন বিভিন্ন প্রকারে যে মহরম মাসে এরকম মাহফিল কেন। আজকে রাত্রে মহরমের আলোচনা হয় নাই আপনাদের এখানে, আপনারা শুনেন নাই? যেখানে মহরম নিয়ে আলোচনা হয়েছে, শুহাদায়ে কারবালা নিয়ে আলোচনা হয়েছে, সেখানে দুশের কোনো কিছু থাকার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আউলিয়া ইকরাম শুহাদায়ে কারবালা সম্পর্কে আলোচনা করেছেন, উৎসাহিত করেছেন। ইয়াজিদ বাহিনীর হাতে হুসাইনের যে মতবাদ, সেই মতবাদকে ধ্বংস করার জন্য ইয়াজিদ বাহিনী যে চেষ্টা করেছিল, সেই চেষ্টা জবাব দেওয়ার জন্য আউলিয়া ইকরামের উত্তরসূরিরা রয়েছেন, ঠিক কিনা? এক মুহূর্তের জন্য অন্যায়ের কাছে মুসলমান মাথা নত করতে পারে না, ঠিক কিনা? আউলিয়া ইকরাম সেই আদর্শে বিশ্বাসী। আউলিয়া ইকরাম চান আমি আপনি সেই পথে থাকি, ঠিক কিনা? আপনারা জানেন, আমার এক ভাই অনেক আগে বলেছিল যে উনি সুপুরুষ, শাশ্বত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি সুপুরুষ ছিলেন, এরকম ছিলেন, এরকম ছিলেন, অনেক ছিলেন। আমাকে কয়েকজন প্রশ্ন করেছিলেন যে হুজুর, আমাদের মুর্শিদ কেবলা কি আল্লাহর ওলি ছিলেন না? আমি অবশ্যই আল্লাহর ওলি ছিলেন, তাতে কোনো সন্দেহ নাই। আমি যদি ওনার একখানা তাওয়াজ্জু বা কথার যে আপনার এই তাসসিরের কথা আপনাদেরকে বলি, এরকম হাজার হাজার ঘটনা রয়েছে। মানে বলা মাত্রই কারো উপর তাসসির হতে পারে। আমি অনেক ছোট ছিলাম তখন, আপনারা যে জিকিরে জলি এখন পড়ে, এক সময় কিন্তু এই জিকিরে জলির অনেক বিরোধিতা ছিল। চাচা কিন্তু আমার এই জিকিরে জলির পক্ষে ছিলেন। অনেকে মিলে এই জিকিরে জলির বিরোধিতা করলেন। এই নবীনগরের কিছু মৌলভী সাহেবরাও বিরোধিতা করলেন। বিরোধিতা করতে করতে মৌলভী সাহেব এলাকার মধ্যে আর স্থান পায় না।
তখন চাচার কাছে গেছে, শাস্ত্র শাহ কামাল রহমতুল্লাহের কাছে গেলেন যে আমি একতলা থেকে চাচার কাছে বললাম যে চাচা এই মুখ মরলা সাহেব আসছে, তো নিয়ে আসো। গেলাম, ওনাকে নিয়ে যাওয়া হলো। চাচা বললেন ইজলিস। তখন কিন্তু আমি লেখাপড়া করি খুব নিচের ক্লাসে, ইজলিস কি শব্দ সেটা কিন্তু তেমন বুঝি নাই। তখন সাধারণ আমার ভাইরা বললো যে হুজুর এই গালেব ভাই বুঝছেন কি বুঝছে? তখন চাচা বলে হ্যাঁ সে বুঝছে। উনি যখন বললেন যে হ্যাঁ বুঝছে, সাথে সাথে আমি বুঝলাম যে আমাকে বসার জন্য বলছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওনাকে চাচাকে যে সম্মান মর্যাদা দিয়েছেন, আল্লাহর ওলির যে সম্মান, সেটা ইন্তেকালের পরে বাড়ে না কমে বলেন তো? বাড়ে। আমরা সেই সম্মানের প্রতি খেয়াল রেখে চলবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে খেয়াল রেখে চলার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আসুন নবীজিকে দাঁড়িয়ে সালাম দেই। ইয়া নবী সালাম আলাইহি।